স্কুল পড়ুয়াদের পুষ্টির মান উন্নত করা এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিকে কার্যকর করা হচ্ছে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ প্রকল্পে। দেশের অন্যান্য বহু রাজ্যে কয়েক বছর ধরেই এই কর্মসূচি চালু থাকলেও বাংলায় সম্প্রতি এর বাস্তবায়ন শুরু হয়েছে। প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য রাখা হয়েছে খাবার সরবরাহের পাশাপাশি খাদ্যের গুণগত মানের ওপরে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এই প্রকল্পে। এতদিন মিড ডে মিল কর্মসূচির মাধ্যমে ছাত্রীদের খাবার দেওয়া হলেও নতুন ব্যবস্থায় প্রশাসনিক কাঠামোয় কিছু পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে বিদ্যালয় স্তরে অভিভাবকদের সরাসরি যুক্ত করার উপরে জোর দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে বিভিন্ন জেলায় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের বৈঠকও শুরু হয়েছে। এই প্রকল্পে সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রতিটি বিদ্যালয়ে 5 সদস্যের একটি পিএম পোষণ কমিটি গঠন করতে হবে। এই কমিটিতে থাকবেন প্রধান শিক্ষক বা শিক্ষিকা, একজন নোডাল শিক্ষক, 2 জন অভিভাবক প্রতিনিধি এবং স্বনির্ভর গোষ্ঠীর একজন সদস্য। শিক্ষার্থীদের জন্য প্রস্তুত হওয়া খাবারের মান বজায় রাখার, নির্ধারিত মেনু অনুসরণ হচ্ছে কিনা তা দেখা এবং খাদ্য পরিষেবায় সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে এই কমিটির ওপরে। ইতিমধ্যেই এই সংক্রান্ত বৈঠক হয়েছে মালদার স্কুলে। মালদা শহরের বার্লো গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকার কথায়, সার্কেল ইন্সপেক্টর অফ স্কুলসের নির্দেশ পেয়ে আমরা স্কুলে পিএম পোষণের কমিটি তৈরি করেছি। এই কমিটিতে আমরা অভিভাবকদের প্রতিনিধিদের রেখেছি। আমরা চাই তারা প্রতিদিন টিফিনের সময় স্কুলে আসুক, বাচ্চাদের জন্য তৈরি খাবারের দেখাশোনা করুক, কোনো পরামর্শ থাকলে দিতে পারে, কারণ তাদের এবং আমাদের মেয়েরাই এই খাবার খাবে। টাটকা খুব কম হলেও খাবারের গুণগত মান যাতে বজায় রাখতে পারি আমরা তার চেষ্টা করব। আমরা ইতিমধ্যেই শিক্ষিকাদের একটি কমিটি তৈরি করেছি। এতদিন পুরসভার মাধ্যমে মিড ডে মিল পরিচালিত হতো, কিন্তু এখন শিক্ষিকারা এর পরিচালনা করায় অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। আমরা চাইছি সব মেয়েরাই এই খাবার খাক, এর জন্য অবশ্য অভিভাবকদের এগিয়ে আসতে হবে। আমরা খাবার খেয়ে দেখেছি, রান্না খুব ভালো হচ্ছে। পিএম পোষণের মেনু ঠিক থাকবে, তার বাইরে আরও কিছু বাচ্চাদের খাওয়ানো যায় কিনা সেটা আলোচনা করে দেখা হবে। নতুন ব্যবস্থায় বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে বেশি দায়িত্ব আসা শিক্ষক শিক্ষিকাদের একাংশ আশাবাদী। তাদের মতে স্থানীয় স্তরে নজরদারি বাড়ালে খাবারের মান নিয়ন্ত্রণ করা সহজ হবে এবং প্রয়োজন অনুযায়ী উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়াও সম্ভব হবে। হাই নিউজ নেটওয়ার্ক।